ইরান আমেরিকার যুদ্ধ কি আবারও শুরু হয়ে গেল? কারণ গত 3 দিন ধরে আমেরিকা 2 দিন আক্রমণ করেছে ইরানের উপরে, আর এই 2 দিন ইরানের 13টি ভিন্ন ভিন্ন জায়গায় আক্রমণ হেনেছে মার্কিন সৈন্যবাহিনী। অপরদিকে ইরানও মধ্যপ্রাচ্যের আমেরিকার 8টি সামরিক সেনা ঘাঁটিতে আক্রমণ হেনেছে ড্রোন এবং মিসাইল দিয়ে। তাই এই পারস্পরিক আক্রমণের ফলে একটি প্রশ্ন কিন্তু আবার উঠে গেছে, তাহলে কি ইরান আর আমেরিকা তাদের মধ্যে যে মৌ স্বাক্ষরিত হয়েছিল যুদ্ধ বন্ধের এবং আগামী দিনে আমেরিকা এবং ইরান তাদের সমস্ত শত্রুতা ভুলে গিয়ে তারা একটি নিউট্রাল সম্পর্ক তৈরি করবে, সেই পথে কিন্তু আপাতত মনে হচ্ছে না যে ইরান এবং আমেরিকা এগোচ্ছে, বরং উল্টো পথে যেভাবে যুদ্ধ শুরু হয়েছিল 28শে ফেব্রুয়ারি এবং তারপর থেকে যুদ্ধবিরতি চলে আসছিল, সেই একই ঘটনারই কন্টিনিউয়েশন মনে হচ্ছে আপাতত। যদিও ইরান এবং আমেরিকার 2 রাষ্ট্রপতি পারস্পরিক তারা মৌয়ে স্বাক্ষর করেছে এবং জেনেভাতে তাদের পারস্পরিক যে প্রথম বৈঠক হওয়ার কথা ছিল মৌ স্বাক্ষরের পর, তাও সম্পন্ন হয়েছে এবং ইরানকে ইতিমধ্যেই আমেরিকা 15 বিলিয়ন ইউএসডির বিরাট অঙ্কের টাকা তুলে দিয়েছে। তাছাড়া ইরান এবং আমেরিকা তারা পারস্পরিক দোহাতে মিলিত হয়ে একটি সামরিক চুক্তি করার কথাও জানিয়েছিল। এরই মধ্যে যুদ্ধ শুরু হবার ফলে হরমুজ প্রণালী যথারীতি বন্ধ হচ্ছে, খুলছে এবং বিশ্বের বাজারে জ্বালানির দাম এবং সংকট নতুন করে আবার শুরু হলো। কিন্তু প্রশ্ন হলো, কেন নতুন করে আবারও এই উত্তেজনা শুরু হচ্ছে? কেন নতুন করে আমেরিকা আবারও হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরানের উপরে আক্রমণ শুরু করলো? তাই চলুন আজকের এই আলোচনাতে আমরা দেখে নেওয়ার চেষ্টা করি ঠিক কি কি কারণে আমেরিকা নতুন করে আবারও ইরানের উপরে আক্রমণ শুরু করছে, আর এতে কি আমেরিকা এবং ইরানের মধ্যে যে মৌ স্বাক্ষর হয়েছিল সেই মৌ কি ভাঙতে বসেছে? আর ডোনাল্ড ট্রাম্প কেন তিনি নতুন করে আবারও ইরানের বিরুদ্ধে এইরকম যুদ্ধাঙ্গদেহী অবস্থান গ্রহণ করছেন? শুরুতেই সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের বন্ধু অধ্যাপক আব্দুল হালিম। চলুন শুরু করা যাক। কথায় আছে, দুর্জনের ছলের অভাব হয় না। একদিকে ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের সঙ্গে মৌ স্বাক্ষর করছেন এবং হরমুজ প্রণালীকে ইরান এবং ওমানের হাতে তুলে দিচ্ছেন, আমেরিকা স্বীকার করে নিয়েছে তাদের এই মৌপত্রে যে হরমুজ ইরান রাষ্ট্রের সার্বভৌম অংশ। আগামী দিনে এই হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের বিষয়ে ইরান এবং ওমান এই 2 রাষ্ট্র অন্যান্য পারস্য উপসাগরীয় রাষ্ট্রের সঙ্গে আলোচনা সাপেক্ষে নীতি নির্ধারণ করবে। এই কথায় এই চুক্তিতে যখন ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করছেন 17 জুন, অপরদিকে জাতিসংঘের IMO অর্থাৎ ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনকে ডোনাল্ড ট্রাম্প উস্কে দিচ্ছেন হরমুজ প্রণালী দিয়ে কিভাবে জাহাজ চলাচল করবে তার একটি রূপরেখা তৈরি করবার জন্য। ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছে যুদ্ধে পরাস্ত হবার পর মৌতে তিনি ঘোষণা করতে বাধ্য হয়েছেন হরমুজ প্রণালী ইরানের, অথচ তিনি মনে প্রাণে এখনো মেনে নিতে পারছেন না যে হরমুজ প্রণালীর মালিক ইরান হয়ে গেল। তাই ইরানের কাছ থেকে যে কোনো মূল্যে হরমুজ প্রণালী কেড়ে নেওয়ার সমস্ত রকম ষড়যন্ত্রে লিপ্ত ডোনাল্ড ট্রাম্প। তাই এই মুহূর্তে জাতিসংঘের এই IMO কে দিয়ে তিনি বাঁকা পথে হরমুজ প্রণালীকে গ্রাস করতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প। তাই চলুন তিনি কি কি পদক্ষেপ দিয়েছেন, যে পদক্ষেপ নতুন করে এই উত্তেজনা, নতুন করে এই যুদ্ধের জন্য একমাত্র দায়ী বলে আমরা মনে করছি। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন G7 এর বৈঠকে ফ্রান্সে এসেছিলেন ডোনাল্ড ট্রাম্প, সেখানেই ম্যাক্রনকে পাশে বসিয়ে তিনি ইরানের সঙ্গে মৌপত্রে স্বাক্ষর করলেন। তারপর 23শে জুন আমরা দেখতে পাচ্ছি IMO announces 2 new routes to evacuate stranded ships in the Strait of Hormuz। 23 তারিখে অযাচিতভাবে, অবাঞ্ছিতভাবে এই IMO জাতিসংঘের এই গুরুত্বপূর্ণ সংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন অর্থাৎ গোটা পৃথিবীতে সামুদ্রিক যে বাণিজ্যিক জাহাজ চলাচল করে সেই সমস্ত আইন কানুন প্রণয়ন করে এই IMO হঠাৎ করে হরমুজ প্রণালী দিয়ে কিভাবে এতদিন ধরে আটকে থাকা জাহাজগুলো বের হবে, চলাচল করবে, সেই বিষয়ে একটা নীতি নির্ধারণ করে, 2টি নতুন রুটের ঘোষণা করে। যদিও ইতিমধ্যেই আমেরিকা এবং ইরান তারা মিলিতভাবে যে মৌয়ে স্বাক্ষর করেছেন সেই মৌয়ের 5 নম্বর ক্লজে স্পষ্ট করে মোটা মোটা করে লেখা আছে যে আগামী দিনে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের বিষয়ে সমস্ত নিয়ম কানুন যৌথভাবে ঠিক করবে ইরান এবং ওমান। অথচ আকস্মিকভাবে 23 তারিখে এসে এই IMO
হরমুজ প্রণালী দিয়ে কিভাবে জাহাজ চলাচল হবে তার জন্য দুটি নতুন রুট ঘোষণা করে দিলেন এবং এও বলে দিলেন এই ঘোষিত রুট দিয়ে এতদিন ধরে যে জাহাজ আটকা পড়েছিল সেই জাহাজগুলো আরব সাগরের দিকে বেরিয়ে যাবে। সেই ঘোষণা মতো দেখতে পাচ্ছি 25শে জুন এ সিঙ্গাপুরিয়ান ফ্ল্যাগড তাইওয়ানিজ অপারেটেড শিপ, সিঙ্গাপুরের জাতীয় পতাকাবাহী একটি জাহাজ, যে জাহাজকে অপারেট করছিল তাইওয়ানের কর্তৃপক্ষ, সেই জাহাজ যার নাম এভার লাভলি, সেই জাহাজটি ট্রাইড টু পাস হরমুজ উইদাউট কমপ্লাইং উইথ ইরানিয়ান অথরিটি। সেই জাহাজ ইরানের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ না করে তাদের কাছ থেকে কোনো অনুমতি না নিয়েই এই হরমুজ প্রণালী পার হবার চেষ্টা করছিল। ফলশ্রুতি হিসাবে ইরান হিট দ্য শিপ উইথ ড্রোন। ইরান ওই এভার লাভলি জাহাজকে ড্রোন দিয়ে আক্রমণ করে। তাতে একটি বিষয় ইরান জানিয়ে দেয় যে ইরানের বিনা অনুমতিতে হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ পার হতে পারবে না। তাতে আইএমও যা খুশি বলুক, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের এই খেলা ইরান হাড়ে হাড়ি বুঝতে পেরেছে যে ডোনাল্ড ট্রাম্প একদিকে যখন আইন করে সই করছে যে হরমুজ প্রণালী ইরানের, অপরদিকে আইএমও কে দিয়ে নতুন রুট খুলে দিচ্ছে, এই দ্বিচারিতা ইরান সহ্য করবে না। কিন্তু আমরা দেখলাম 26 তারিখ রাতের বেলায় ইউএস অ্যাটাক ইরানিয়ান ড্রোন অ্যান্ড মিসাইল সাইটস অ্যান্ড আ রাডার ইন শিরিক। হরমুজ প্রণালীর নিকটে যে শিরিক বলে একটা এলাকা আছে, সেই এলাকাতে রাডারে আক্রমণ করে, আরো দুটি ড্রোন এবং মিসাইল সেন্টারে আক্রমণ করে আমেরিকা যুক্তরাষ্ট্র 26 তারিখের রাতে। অর্থাৎ 25 তারিখে ইরান যখন ওই এভার লাভলি জাহাজে আক্রমণ করলো, তারই প্রতিশোধ হিসেবে আমেরিকা বলছে 26 তারিখে রাতে তারা ইরানের উপরে আক্রমণ করে ফেললো মৌ স্বাক্ষরের পর। অপরদিকে 27 তারিখে আমরা দেখতে পাচ্ছি ইরান রিটালিয়েটেড অন ইউএস নেভাল বেস ইন বাহরাইন। 26 তারিখে আমেরিকার আক্রমণের পর ইরান এবার বদলা নেওয়া শুরু করলো। 27 তারিখে বাহরাইনে যে ফিফথ ফ্লিট রয়েছে নেভাল বেস, সেখানে ইরান আক্রমণ চালায়। অপরদিকে 27 তারিখ অর্থাৎ গতকাল বিকেল বেলায় পানামার একটি জাহাজ যার নাম কিকু, সে একই কাজ করে যে কাজ করেছিল ওই সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ। ইরানের কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে তারাও ওই আইএমওর দেখানো রুট অনুযায়ী হরমুজ প্রণালী পার হবার চেষ্টা করছিল এবং যা হবার তাই, ইরান তাকেও ড্রোন হামলা চালায়। সে কথা আমরা গতকাল সংবাদ পরিবেশনের শেষ দিকে আমরা জানিয়েছিলাম যে ইরান আজ কিছুক্ষণ আগেই একটি জাহাজের উপর ড্রোন হামলা চালালো। আর ইরানের ওই ড্রোন হামলা চালানোর পর আজ মধ্যরাতে অর্থাৎ 28 তারিখের মধ্যরাতে আমেরিকা আবার ইরানের 10টি কেন্দ্রের উপরে মারাত্মকভাবে বোমা হামলা চালায়। ইউএস স্ট্রাইকস 10 ইরানিয়ান মিলিটারি সাইটস আফটার ট্যাঙ্কার অ্যাটাক ইন স্ট্রেইট অফ হরমুজ। যে কথা বলছিলাম আমরা, হরমুজে ইরান জাহাজ আক্রমণ করবার পরই আমেরিকা ইরানের 10টি সামরিক কেন্দ্রে আক্রমণ চালিয়ে দেয়। ইরানের যে সমস্ত জায়গায় আক্রমণ চালিয়েছে আমেরিকা, এই টেলিকমিউনিকেশন টাওয়ারে আক্রমণ করেছে আমেরিকা, আক্রমণ করেছে মিলিটারি টাওয়ার, মিলিটারি একটি টাওয়ার ছিল, সবই হরমুজ এলাকাতেই আক্রমণ চালিয়েছে। মূলত এই কোস্টাল র্যাডার, এটাও হরমুজ প্রণালীর নিকট একটি র্যাডার ছিল, যে র্যাডারের সাহায্যে হরমুজ প্রণালী দিয়ে কোন জাহাজ চলাচল করছে, কোথায় আছে তার অবস্থান জানে ইরান। তাই ইরানের এই টাওয়ার, র্যাডার, এই সমস্ত কেন্দ্রগুলোকে টার্গেট করেছে আমেরিকা যুক্তরাষ্ট্র। আমেরিকা যুক্তরাষ্ট্র কত বোকা, তারা আজও মনে করছে ইরানে এই সমস্ত টাওয়ার র্যাডারে আক্রমণ করে তারা ইরানকে কাবু করবে, হরমুজ প্রণালী কেড়ে নেবে। অতীতে 39 দিন লাগাতার বোমা আক্রমণ করেছিল আমেরিকা এবং ইসরায়েল মিলিতভাবে, কাজ হয়নি। তারপরে বিগত এতদিন ধরে 100 দিনের অধিক সময় অতিক্রান্ত হয়েছে, এতদিন পরেও হরমুজ প্রণালীর ধারে কাছেও ভিড়তে পারেনি আমেরিকা। অথচ সেই একই ভ্রান্তি করেছে আমেরিকা, আক্রমণ করেছে এই ডিফেন্স ব্যাটারি এবং ড্রোন ওয়্যারহাউস, ড্রোনের একটি গোডাউনে আক্রমণ চালিয়েছে আমেরিকা গতকাল রাতে। এবার চলুন দেখে নিই এর বদলা হিসেবে ইরান আমেরিকার কোথায় কোথায় আক্রমণ চালিয়েছে। আজ সকাল থেকেই, মানে ভোর থেকেই কুয়েত, বাহরাইনের একাধিক জায়গায় সাইরেন বাজতে শুরু করে, কারণ ইরান জানিয়ে দিয়েছে তারা ভয়ঙ্কর প্রতিশোধ নেবে আমেরিকার এই আক্রমণের বদলা হিসেবে। তাই কুয়েত এবং বাহরাইনে যতগুলো মার্কিন ঘাঁটি রয়েছে প্রত্যেকটি ঘাঁটিতেই সাইরেন বাজতে শুরু করে। আর ঠিক সেই কথা মতোই বেলা যখন বেড়েছে, তারপরে ইরান শুরু করেছে একটার পর একটা ড্রোন এবং মিসাইল হামলা। ইরানের পক্ষে জানানো হয় দে উইল টেস্ট হেল, তাদেরকে নরকের স্বাদ পাইয়ে দেওয়া হবে। সরাসরি জানায় ইরানের আইআরজিসি। ইরান সেজ ইট হিট 8 ইউএস বেসেস আফটার নিউ আমেরিকান স্ট্রাইকস। আমেরিকার আক্রমণের বদলা হিসেবে ইরান
আমেরিকার 8টি সামরিক ঘাঁটিতে আক্রমণ চালিয়েছে, যার মধ্যে অন্যতম হলো বাহরাইনের আমেরিকার 5th ফ্লিট, যেটা ইতিমধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যেটুকু অংশ এখনো বাকি ছিল ধ্বংস হতে, সেই জায়গাগুলিতেও আক্রমণ চালিয়েছে আজ ইরান। ইতিমধ্যেই খবর হয়েছে যে আমেরিকার পক্ষে আর বাহরাইনে এই 5th ফ্লিট চালানো সম্ভব নয়, যেহেতু বাহরাইন ইরানের খুব নিকটে অবস্থিত এবং হরমুজ প্রণালী দিয়েই মার্কিন রণতরীগুলোকে প্রবেশ করতে হয় হরমুজ প্রণালী দিয়ে বাহরাইনে পৌঁছাতে গেলে। তাই আমেরিকা যুক্তরাষ্ট্র ঠিক করেছে এবার নিরাপদ কোনো জায়গা, অর্থাৎ ইসরায়েলে নতুন করে তারা এই 5th ফ্লিট তৈরি করবে, বাহরাইনে আর থাকবে না। তাই পালাবার আগে আরো 2-4 কিল চট দিয়ে দিচ্ছে ইরান আমেরিকাকে। অপরদিকে কুয়েতের আলী আল সালেম এয়ারবেসে আজ বেশ কয়েকবার আক্রমণ চালিয়েছে ইরান। আর এরই মধ্যে আপনারা জেনে গেছেন কুয়েতের ক্যাম্প বুহেরিং নামক যে সামরিক ঘাঁটি ছিল, সেই সামরিক ঘাঁটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে আমেরিকার। তাই আজকের আক্রমণে আমেরিকার আরো মারাত্মক ক্ষতি হয়েছে তাদের মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটিগুলির।